ফেসবুকের ইলন মাস্ক যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। শনিবার 5 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি জানান, তার নতুন দলের নাম হবে আমেরিকা পার্টি। মাস্ক বলেন, আজ আমেরিকা পার্টির জন্ম হলো, আপনার স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে। খবর রয়টার্সের। মাস্কের এই সিদ্ধান্তের পেছনে একাধিক কারণ রয়েছে। কয়েকদিন আগে তিনি এক্সে একটি জরিপ চালান, যেখানে প্রায় 12 লাখ মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের 2/3 নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা অনুভব করেন বলে দাবি মাস্কের। এই সমর্থনের প্রেক্ষিতেই তিনি নিজের উদ্যোগের ঘোষণা দেন। তবে শুধু জরিপ নয়, ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক অর্থনৈতিক নীতির বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন মাস্ক। শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প তার আলোচিত বিগ বিউটিফুল বিল নামে পরিচিত কর ছাড় ও ব্যয় বৃদ্ধির প্রস্তাব আইনে পরিণত করেন। এই বিলের কঠোর সমালোচনা করে মাস্ক বলেন, এই বিল যুক্তরাষ্ট্রকে দেউলিয়ার পথে ঠেলে দেবে। উল্লেখ্য, ট্রাম্পের প্রথম মেয়াদে মাস্ক তার প্রচারে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি সরকারি দক্ষতা বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু সাম্প্রতিক নীতিগত মতবিরোধের কারণে তাদের সম্পর্ক চরমে পৌঁছেছে। মাস্কের আগেও হুঁশিয়ারি দিয়েছিলেন, তিনি এমন একটি রাজনৈতিক দল গঠন করবেন যারা কর ছাড় ও অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধির পক্ষে থাকা আইন প্রণেতাদের নির্বাচনে হারানোর জন্য প্রচুর অর্থ ব্যয় করতে প্রস্তুত। তার এই ঘোষণার কিছুদিনের মধ্যেই ট্রাম্প পাল্টা হুমকি দেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মাস্কের কোম্পানিগুলো যেসব ভর্তুকি পায় সেগুলো বন্ধ করে দেওয়া হতে পারে। মাস্কের নতুন রাজনৈতিক উদ্যোগ কতটা প্রভাব ফেলবে তা এখনো অনিশ্চিত হলেও যুক্তরাষ্ট্রের রিপাবলিকান শিবিরে ইতোমধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দলটির অনেকেই আশঙ্কা করছেন 2026 সালের কংগ্রেস নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার ক্ষেত্রে এই দল ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এই দ্বন্দ্বের প্রতিক্রিয়া পড়েছে অর্থনীতিতেও। মাস্ক ও ট্রাম্পের বিরোধের জেরে টেসলার শেয়ারের দাম বড় ধরনের পতনের মুখে পড়েছে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর টেসলার শেয়ারের মূল্য $480 পৌঁছালেও এপ্রিলের মধ্যে তা অর্ধেকে নেমে আসে। সর্বশেষ গত সপ্তাহে শেয়ারটি লেনদেন হয়েছে $315। বিশ্লেষকেরা বলছেন, মাস্ক যত প্রভাবশালী ও ধনী হন না কেন, রিপাবলিকান ও ডেমোক্রেটদের 160 বছরের দুই দলীয় আধিপত্য ভাঙা সহজ হবে না। তবে তার এই উদ্যোগ মার্কিন রাজনীতিতে একটি নতুন মেরুকরণের ইঙ্গিত দিতে পারে।